আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, একজন মুমিন, একজন মুসলিম ঈমান আনয়ন করার পরে যে বিষয়টা সম্পর্কে তার জানতেই হবে, জানা অত্যন্ত জরুরি, সেটি হলো শিরক সম্পর্কে তাকে জানতেই হবে। কারণ হচ্ছে শিরক পৃথিবীতে এমন একটি গুনাহ, যে গুনাহ করার কারণে একজন মুসলিম মুহূর্তের মধ্যেই সে কাফেরে পরিণত হয়ে যায়। একজন মুসলিম মুহূর্তের মধ্যেই সে মুশরিকে পরিণত হয়ে যায়। আর মুশরিকে পরিণত হয়ে গেলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাকে নতুন করে তাওবা করে আবার ইসলামের ভিতরে অনুপ্রবেশ করতে হয়। শিরক এত জঘন্য, এত ভয়াবহ একটি পাপের নাম। সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শিরক থেকে বাঁচার জন্য একটি দোয়া তিনি সর্বদা পাঠ করতেন। সকাল সন্ধ্যা তিনি শিরক থেকে, নবী হয়েও, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েও তিনি এই দোয়াটি পাঠ করতে ভুলতেন না। তাহলে আমাদের উম্মতের জন্য কত বেশি জরুরি। দোয়াটি হচ্ছে সবারই মুখস্থ করা প্রয়োজন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমাদের উচিত আমরা যেন সকাল সন্ধ্যায় আল্লাহর সবচেয়ে বেশি অবাধ্যতা হয়, আল্লাহর সবচেয়ে বেশি ক্রোধ হয়, আল্লাহর সবচেয়ে বেশি নাফরমানি হয় যে গুনাহতে, যে গুনাহকে বলা হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ। এমনকি পবিত্র কোরআনে লোকমান হাকিম তার সন্তানকে প্রথমে যে উপদেশটি দিয়েছিলেন সেটি হলো শিরক থেকে বাঁচার জন্য। তো এই আমাদের উচিত আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের প্রিয় ব্যক্তিবর্গকে আমরা যেন শিরক সম্পর্কে সচেতন করি। বিশেষ করে কোরআন ও সুন্নাহর সহি অনুসারী আমরা যারা আহলুল হাদিস বিলং করি, আমরা অবশ্যই আমাদের আলোচনার মধ্যে দেখতে পাবেন আমাদের ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, তারা সর্বদা শিরক সম্পর্কে আলোচনা করে থাকেন। কারণ হচ্ছে কোন কাজে আমার আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, মুহূর্তের মধ্যে আমি আপনি মুশরিকে, কাফিরে পরিণত হয়ে যাই, সেটি অবশ্যই জানা জরুরি। তাই এই দোয়াটি সকলেরই মুখস্থ করা প্রয়োজন। তাই আবারও আমি বলছি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা শিরক থেকে মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করে জান্নাত কামিয়াবি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।